কি হয়েছে? আরে আরে সাবি, আরে না, আরে তুমি আসো না। আরে শোনো, এখন আর আমি ঘুমাইতে পারবো না। আর তুমি অফিসে যাবে না, নাস্তা রেডি করতে হবে তো। আরে ঘুমাইতে বলে না তো, আমাকে একটু সময় দাও। কি তোমার কি মাথা ঠিক আছে? রাতের বেলা 4 বার গেছো, তারপরেও তোমার হয় নাই? একটু চলো না, এমন করো কেন? আমি তো চলো। আমি এখন আর পারবো না, মাপ চাই তোমার কাছে। শোনো, সাগরে যেমন পানি শুকায় না, এটারও তেমন পানি শুকায় না, বুঝছো? যখন তখন ইচ্ছা করে, চলো না একটু, আর এত একটু। ইচ্ছে করলে তো হবে না, আমি তো একটা মানুষ, বুঝতে হবে। রাতের বেলা সারাটা রাত তুমি আমরা ঘুমাইতে দাও না, ফজরের আজানের পরে একটু ঘুমাইছি। আচ্ছা ঠিক আছে বাবা, আর একটু 5টা মিনিট সময় দাও। আর একটু আমি পারবো না। না please, না। দেখো, আমি পারবো না বললাম তো। না, আর একটু please। আমি তোমার পারবো না, তোমার একবার না, 2 বার না, 4 বার আমি তোমার কাছে গেছি, তারপরে তোমার মন ভরে না। এই দেখো, সত্যি আমার না প্রচন্ড মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা তো করবেই, একটা মানুষ যদি রাতে 4 থেকে 5 বার তার স্ত্রীর কাছে যায়, তার মাথা ব্যথা করবে না তো কি করবে? আসলে আর একটু আসো, দেখো আমি একদম সুস্থ হয়ে যাব, প্লিজ আর 5টা মিনিট সময় দাও। তোমাকে আর সুস্থ করতে পারবো না, এখন আমি চলে গেলাম, আমার ফ্রেশ হবো, নাস্তা লক্ষ্মী, করবো। আমার লক্ষ্মী বল, শোনাবো আমার প্লিজ। কি সুখটাই যে পেলাম, মনে হচ্ছে 7 বছরের খানা আজকে খেলাম। আর একটা কথা কি জানো, আমার তো ইচ্ছে করতেছে না আমার জামাইয়ের কাছে যাইতে, আমার ইচ্ছে করতেছে আপনার কাছে আমি থেকে যাই। আরে থাকো না, আর শোনো, তোমার কাছে আজকে যতক্ষণ ছিলাম না, আমার বউয়ের কাছে জীবনেও অতক্ষণ ছিলাম না, কারণ ও কখনোই এত সময় লোড নিতেই পারতো না, ও আমাকে ধাক্কা দিয়ে ফেলায়। হ্যাঁ, অন্য জায়গায় যাবার দরকার কি? এক বাকেট থেকেই যান এইখানে। ভাবি এরকম করে বলতেছেন, আপনি তো বললেন যে আমার জামাইটা সবসময় স্ট্রং হয়ে থাকে, এই কারণে তো আমি এই আসলাম। জন্য আপনি আসছেন আমার জামাইয়ের পরীক্ষা করতে। আপনার লজ্জা করে না? আপনার ঘরে স্বামী আছে না, আপনার স্বামী থাকতে আমার স্বামীর কাছে আসছেন। ব্যাপার তোমার বুঝলাম না। তোমার বিচার তো আমি একটু পরে করবো। এই যান, যান আমার এখান থেকে বেরোন। এই, তুমি কই যেতেছো? হ্যাঁ, আমি পারি না। ওই মহিলা অনেক পারে, অনেক সুখ দিছে, অনেক আদর করছে না। এই আমার মধ্যে কি নাই? কি নাই যার কারণে আমাকে রেখে আমার বেডরুমে আরেকটা মেয়েরে নিয়ে আসছে? তোমার লজ্জা করে না অন্য মেয়ের কাছে যাইতে? এই আমি কি ওকে চিনতাম? তুমি তো আমার কাছে ওরা পাঠাইলা। আমি পারিছি? হ্যাঁ, এই তোমার মাথার মধ্যে কিছু আছে? হ্যাঁ, আমার স্বামীর কাছে আমি আরেকটা মহিলারে পাঠাবো? এই আমি তোমার কোন জিনিস দিতে পারি নাই যার কারণে তুমি ওই মেয়েটার কাছে গেছো? আচ্ছা শোনো, ও যত পরিমাণ লোড নিতে পারে তুমি জীবনে অত পরিমাণ লোড নিতে পারো না, আর তুমিই তো পাঠাইলা ওর কাছে আমারে, আর আমি যখন আসছি সব দোষ এখন আমার হয়ে গেল, তাই না? আমি তো এটাই পরীক্ষা করতে পারাইছিলাম যে তোমার চরিত্রটা কত ভালো, যে তুমি আমাকে রেখে আরেকটা মেয়ের কাছে যাও কিনা। আসলে শিখ ওই মেয়েটাকে ধরে বইরে দিলা শেষে কিনা। আর তোমার চরিত্রটাই কত ভালো, নিজের স্বামীর কথা তুমি অন্যর বইয়ের কাছে বলো, তোমার চরিত্রটা কত ভালো বলো। ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল কইরো না। ঠিক আছে, তুমি আর কোনোদিন আমার বিষয়ে কারো কাছে গল্প করবে না, ঠিক আছে? আর আজকের পর থেকে আমি যখন তোমার কাছে যাব, লং টাইম একদম ট্রেন চলতে থাকবে, যতক্ষণ স্টেশন মানে পাবে না চলবেই। আচ্ছা ঠিক আছে, কোনো মেয়ের কাছে যাবে না তো আর? না ঠিক আছে, যাবো না। আর তুমি আমার বিষয়ে কারো কাছে বলবো না, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা চলো এখন ফ্রেশ হয়ে নিই।